আসসালামু আলাইকুম। সিশাপ বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়ালের 37তম পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব লিস্টের খুবই পাওয়ারফুল একটি মেথড অল নিয়ে। এই অল কি জিনিস, কিভাবে কাজ করে এবং আমরা কখন অল ব্যবহার করব, এসব কিছু নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা। সো এই ছিল নাম্বার লিস্ট। আমরা এই নাম্বারসের উপরে অনেক কাজ করেছি, ইনসার্ট করেছি, অ্যাড করেছি, অ্যাড রেঞ্জ করেছি, ইনসার্ট রেঞ্জ করেছি, অনেক কিছু আমরা করেছি। আজকে আমরা দেখব অল কিভাবে কাজ করে এই নাম্বারসের উপরে। সো আমরা নাম্বারস লিখব, ডট অল লেখার চেষ্টা করব। অল লেখার সাথে সাথে আমরা অলের শুধুমাত্র একটা মেথড দেখতে পাচ্ছি। অ্যাডের মধ্যে যেরকম অ্যাড রেঞ্জ দুটো ছিল, ইনসার্ট রেঞ্জ দুটো ছিল, অলের মধ্যে শুধুমাত্র একটি। এবং আমরা এই অল মেথডের সাথে এখানে আমরা একটা সাইন দেখতে পাচ্ছি, এটা অ্যারো সাইন, ডাউন অ্যারো সাইন। এর দ্বারা আমরা বুঝতে পারছি এই মেথডটি হচ্ছে একটি এক্সটেনশন মেথড, অর্থাৎ এটি কোনো বিল্ট ইন মেথড নয়। এটাকে কোনো একটা লাইব্রেরি আমাদের জন্য, আমাদের কাজের সহজের জন্য লিস্টের উপরে মেকানিজম করে একটা মেথড আমাদের জন্য বানিয়ে রেখেছে। সো কি পাস করতে হয় তাকে আমরা যদি এইখানে একটু দেখি, দিস আই এনুমেরেবল অফ টি সোর্স নট নাল হতে পারবে না, ফাঙ্ক টি সোর্স বুল প্রেডিকেট অ্যান্ড কোলনের পর আমরা দেখতে পাচ্ছি বুল। সো এখানে অনেক কঠিন কিছু কথা বলা আছে, আমরা সেগুলো অনেক পরে বোঝার চেষ্টা করব। আমরা একটু অল মেথডটা লেখার চেষ্টা করি। সো অলটা পুরোপুরি দিলাম, দেওয়ার পর যদি আমি মাউস নেই, আমি এখানে কিছু শর্ট হ্যান্ড কিছু ইনফরমেশান পাচ্ছি, যেটা আমরা এর আগেও একটা মেথড কি, মেথডের ভিতরে কি আছে সেটা বোঝার জন্য আমরা কি করতাম, এরকম মাউস নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করতাম, যাতে আমরা বুঝতে পারি মেথডের ভিতরে অ্যাকচুয়ালি কী করা আছে এবং সে কি রিটার্ন করে। আমরা এখানেই দেখতে পাচ্ছি, যেটা বলেছিলাম যে এটা একটা এক্সটেনশন মেথড, এখানে লেখা আছে এক্সটেনশন এবং এখানে দেওয়া আছে আই এনুমারেবল শব্দটা আমরা এর আগেও কয়েকবার দেখেছি। সো আই এনুমারেবল অফ ইন্টিজার, অল ইন্টিজার, ফাঙ্ক ইন্টিজার, বুল প্রেডিকেট। এখানে একটু কঠিন কথা বলা আছে, কিন্তু কি লেখা আছে সেটা একটু পড়ি আমরা। ডিটারমাইন্স ওয়েদার অল এলিমেন্টস অফ এ সিকোয়েন্স স্যাটিসফাই এ কন্ডিশন। অর্থাৎ আমার যে লিস্টটা রয়েছে, যার উপরে আমি অল মেথডটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছি, অল মেথডের ভিতরে কোনো একটা কন্ডিশন যদি আমি পাস করি, এই কন্ডিশনটা যদি সবার বেলা সত্য হয়, তাহলে সে আমাকে কী করবে, কোনো একটা ডেটা রিটার্ন করবে। তার কাজ হচ্ছে সবার বেলায় সত্য কিনা সেই জিনিসটা খোঁজা। কি রিটার্ন করে, একটু আমরা রিটার্নসে যদি আসি, রিটার্নস ট্রু, সত্য রিটার্ন করবে। ইফ এভরি এলিমেন্ট অফ দ্য সোর্স, হোয়াট ইজ এলিমেন্ট? এলিমেন্ট মানে হচ্ছে আইটেম বা ডেটা। এই যে আমরা এখানে 1 2 3 4 এগুলো দিয়েছি, এগুলো এক একটা তার কাছে আইটেম বা এলিমেন্ট। ইফ এভরি এলিমেন্ট অফ দ্য সোর্স সিকোয়েন্স পাসেস দ্য টেস্ট ইন দ্য স্পেসিফাইড প্রেডিকেট। এখানে পাচ্ছি প্রেডিকেট কথা, উপরে পেলাম কন্ডিশন কথা। সো প্রেডিকেট কন্ডিশন ওয়ান কাইন্ডস অফ সিমিলার আপাতত ধরে নেন, যদিও প্রেডিকেট একটু ভিন্ন বিষয়গুলো অনেক অ্যাডভান্স ফিচার, কিন্তু সহজে বোঝার জন্য আমি আপনাদেরকে বলছি এটা একটা ধরে নেন, এটা একটা কন্ডিশনের লেখার ধরন। একটা কন্ডিশন আমি এখানে পাস করব, যদি আমার সেই কন্ডিশনটা সত্য হয়, প্রত্যেকটা এলিমেন্ট যদি সেই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে, অর্থাৎ সেই কন্ডিশনটা যদি প্রত্যেকটা এলিমেন্টের জন্য সত্য হিসাবে পরিগণিত হয়, তাহলে সে কি রিটার্ন করবে? ট্রু রিটার্ন করবে। অর ইফ দ্য সিকোয়েন্স ইজ এমটি, যদি আমার পুরো লিস্টটা ফাঁকা থাকে, অর্থাৎ আমার লিস্টে যদি কোনো ডেটা না থাকে, আমি যে কন্ডিশনই পাস করি না কেন, সে আমাকে কি রিটার্ন করে দেবে? ট্রু রিটার্ন করবে। আর যদি কোনো এলিমেন্ট আমার থাকে, সেই এলিমেন্টগুলো যদি আমার প্রত্যেকটা, একেবারে সবগুলো আমার সেই কন্ডিশনটাকে যদি স্যাটিসফাই করে, তাহলে আমাকে ট্রু রিটার্ন করবে। এই ছাড়া সে আমাকে ফলস রিটার্ন করবে। কেমন? তো আসি, আমরা তো বুঝলাম, কিছু জিনিস বুঝতে পারলাম যে সবার বেলায় যদি কোনো একটা কন্ডিশন যদি সত্য হয়, তাহলে সে আমাকে ট্রু দিবে, আদারওয়াইজ সে আমাকে, একটাও যদি আমার মিথ্যা প্রমাণিত হয়, সে আমাকে ফলস দিবে। যেহেতু সে আমাকে একটা ডেটা দিবে বুলিয়ান টাইপের, আমরা এখানে একটা ভেরিয়েবল ধরবো, var ইজ অল আর ট্রু। যদি সবগুলো সত্য হয়, তাহলে তুমি কি রিটার্ন করো? আমাকে সত্য রিটার্ন করো। সো এইখানে আমি দেখতে পেয়েছিলাম যে আমাকে একটা প্রেডিকেট পাস করতে হবে। হোয়াট ইজ প্রেডিকেট? আপনাদের যদি মনে থাকে, আমরা ফর ইচ লুপের মধ্যে নাম্বার, এরপর আমরা এখানে একটা কী করতাম, কন্ডিশন লিখতাম, তাই না? যে নাম্বার যদি আমার সবগুলো 2 এর বড় হয়, তাহলে তুমি এই রিটার্ন করো,
অর্থাৎ সবগুলো বলতে আমরা ফর ইচ লুপের মধ্যে কি পেতাম, একটা একটা করে পেতাম, তাই না? এইখানে আমার যে লিস্টটা ছিল এক একটা একটা করে পেতাম, সেটাকে চেক করতাম, পরের লুপে আবার একটা পেতাম, সেটাকে চেক করতাম, পরের লুপে আবার একটা পেতাম। এভাবে আমার এখানে যদি 1 লক্ষ থাকে 1 লক্ষবার লুপ ঘুরতো এবং 1 লক্ষবারে আমি এখানে কন্ডিশনটা চেক করতাম। এই যে এখানে ফর ইচ লুপের বেলায় আমাকে কি করতে হচ্ছে, এই নাম্বারস লিস্ট থেকে একটা একটা করে নাম্বার বের করার জন্য আমাকে আলাদা একটা ভেরিয়েবল ধরতে হয়েছে এবং এখানে আমাকে কি দিতে হয়েছে, একটা টাইপ দিতে হয়েছে, রাইট? ঠিক তেমনি এই অলের মধ্যে আমাকে এরকম একটা ভেরিয়েবল ধরতে হবে যে ভেরিয়েবলের জন্য কোনো টাইপ লাগবে না। এর কারণ হচ্ছে আমি সরাসরি নাম্বার লিস্টের উপরে এইভাবেই আমি ডটের মাধ্যমে আমি কন্ডিশনটা অ্যাপ্লাই করব, যার কারণে এখানে আমাকে ভেরিয়েবল ধরতে হবে না। সো এখানে আমি কি ধরবো, নাম্বার আমার মতো করে আমি ধরেছি। তারপরে এখানে একটা আপনাকে সাইন দিতে হবে। সাইনটা কি? এই সাইনটা হচ্ছে ইকুয়াল টু গ্রেটার দেন। এটাকে বলা হয় সাচ দ্যাট, এ একটা নাম বলে, অথবা এটাকে আমরা বাংলায় যেন বলি, আমরা পাটিগণিতে সম্ভবত আমরা পড়েছিলাম যেন বলা হয়, কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষায় বা সি শার্পের ভাষায় এটাকে বলা হয় ল্যাম্বডা এক্সপ্রেশন। সো হোয়াট ইজ ল্যাম্বডা এক্সপ্রেশন? ল্যাম্বডা এক্সপ্রেশন কোনো কিছুই না, ইকুয়াল টু গ্রেটার দেন যেখানেই থাকবে সেটাই হচ্ছে ল্যাম্বডা এক্সপ্রেশন। ল্যাম্বডা এক্সপ্রেশন, ওকে। এখন এই ইকুয়াল টু গ্রেটার দেন দেখে আপনার কাছে মনে হতে পারে আমরা আমাদের 17তম পর্বে আলোচনা করেছিলাম কন্ডিশনাল অপারেটরস নিয়ে। আপনার কাছে মনে হতে পারে যে কন্ডিশনাল অপারেটরে আমরা গ্রেটার দেন ইকুয়াল টু শিখেছিলাম, লেস দেন ইকুয়াল টু শিখেছিলাম, ডাবল ইকুয়াল টু শিখেছিলাম, তাই না? যে বড় অথবা সমান, ছোট অথবা সমান, অথবা পুরোপুরি সমান। কখনো কি আমরা এটা দেখেছি যে সমান অথবা বড়? এটা কিন্তু আমরা দেখিনি। কিংবা সমান অথবা ছোট, এটাও কিন্তু আমরা দেখিনি। আমরা দেখেছিলাম বড় অথবা সমান, ছোট অথবা সমান। আমি যদি আপনাদেরকে 17তম পর্বের সেই স্লাইডটা একটু দেখাই, তাহলে আপনারা আরেকটু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দেখুন, কম্প্যারিজন অপারেটরস সেগুলো কি ছিল? লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল অর্থাৎ ছোট অথবা সমান, গ্রেটার দ্যান ইকুয়াল বড় অথবা সমান। এখানে কিন্তু কোথাও এরকম লেখা নেই যে সমান অথবা বড়, সমান অথবা ছোট, এটা কিন্তু কোথাও বলা নেই। তাহলে আমাদের এই জায়গাটা বুঝতে কোনো অসুবিধা নেই যে সমান সমান যদি থাকে, সমান সমানের পরে আমরা গ্রেটার দেন যদি ব্যবহার করি, সেটাই হচ্ছে আমার ল্যাম্বডা এক্সপ্রেশন। সমান সমানের পরে লেস দ্যানের কোনো কিছু এখন পর্যন্ত সি শার্পে আসেনি, ঠিক আছে? সো আমরা কি করব, এখানে এই যে আমি ল্যাম্বডা এক্সপ্রেশন পাস করলাম, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা আমাকে বোঝাচ্ছে যে আমি একটা লুপ চালাচ্ছি ইন্টারনালি। এই ছোট্ট এই জায়গাটার মধ্যে আমি লুপিং করছি যে প্রত্যেকটা নাম্বার, এই যে অল মানে ধরে নেন এক ধরনের লুপ যার মধ্যে কিছু কন্ডিশন বলা আছে যে আমার একটা একটা করে আমাকে নাম্বার দিবে। ঠিক এই জায়গায় যেভাবে আমরা পাচ্ছি, লুপ হওয়ার পর একটা একটা করে আমরা পাচ্ছি, ঠিক তেমনি এখানেও সে অটোমেটিক্যালি আমার হয়ে এইভাবে একটা একটা করে সে আমাকে দিচ্ছে, একদম এইভাবে একটা একটা করে আমাকে দিচ্ছে যে নাম্বার। যদি এই সাইনটা দেওয়ার পর আমরা বলবো যদি এই নাম্বারটা আমার এই লুপে আমার যে নাম্বারটা, এইমাত্র যে নাম্বারটা আমার আসলো, এই নাম্বারটা যদি আমার কি হয়, 2 এর বড় যদি হয়, তাহলে তুমি আমাকে কি রিটার্ন করো? ট্রু রিটার্ন করো। কখন? যদি সকল নাম্বারের বেলায় এই কন্ডিশনটা সত্য যদি হয়, তাহলে এর আগে সে শুধু এইটুকুর মধ্যেই লুপটাকে ঘোরাতে থাকবে। যখন সম্পূর্ণ তার আইটেম শেষ হয়ে যাবে, অথবা কোনো একটা যদি এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে না পারে, তখনই সে লুপটাকে ব্রেক করে আমাকে এই জায়গায় ফলস পাঠিয়ে দেবে। কেমন? আসে আমরা একটু বোঝার চেষ্টা করি। রান করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ফলস। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমার 2 এবং 1 এই দুটো হচ্ছে 2 এর ছোট অথবা সমান। 1 2 এর বড় না, 2ও 2 এর বড় না। দ্যাট মিনস আমার এই সবগুলোর বেলায় এই কন্ডিশনটা সত্য না, যার কারণে সে আমাকে কি দিয়েছে? সে আমাকে ফলস দিয়েছে। আমি যদি এখানে বলি যে সবগুলো শূন্যের বড় কিনা, অর্থাৎ কোনো মাইনাস ভ্যালু নেই এবং শূন্যও নেই, যদি এরকম হয়ে থাকে তুমি আমাকে ট্রু রিটার্ন করো, তুমি আমাকে জানাও। সো আমি রান করি। এখন আমি দেখতে পাবো অল আর ট্রু,
ইয়েস ইটস ট্রু, সে আমাকে বলছে যে হ্যাঁ সবগুলো শূন্য থেকে বড়। ওকে, সো এই যে অলের ভিতরে যে মেকানিজমটা ঘটেছে, এই মেকানিজমটা আমরা যদি নিজের হাতে করতে চাইতাম তাহলে কিভাবে সেটা হতো? সেটা এভাবেই হইতো, বুল, আমি একটা নালেবল বুলিয়ান ভেরিয়েবল নিব। সো ইজ অল, কেন নালেবল নেব একটু বলি। কারণ আমরা জানি নিউমেরিক ভেরিয়েবল বাই ডিফল্ট 0 অ্যাসাইন করে এবং বুলিয়ান ভেরিয়েবল বাই ডিফল্ট ফলস অ্যাসাইন করে। আমি নিজের হাতে চাচ্ছি যে ট্রু অথবা ফলস কন্ডিশন দিয়ে অ্যাসাইন করব, সিস্টেম যাতে অ্যাসাইন না করে। দ্যাটস ওয়াই আমি এখানে বুলিয়ান নিচ্ছি কিন্তু নালেবল। ইজ অল আর ট্রু ফর বাই ফর ইচ, তাই না, বাই। সো এর মধ্যে আমি আপাতত কোনো কিছু অ্যাসাইন করিনি, এখানে আমি নালও অ্যাসাইন করিনি, এখানে আমি কোনো ফলস বা ট্রু কোনো কিছুই অ্যাসাইন করিনি। সো এখানে আমি লিখছি যে আমার এই মুহূর্তে লুপ করে আমার যে ডেটাটা আসছে, আমরা প্রথমে 2 দিয়ে যেটা চেক করেছিলাম এ আমাকে ফলস রেজাল্ট দিয়েছিল। সো আমরা দেখব যে এও আমাকে ফলস রেজাল্ট দেয় কি না। সো যদি আমার কি হয় 2 এর বড় হয় তাহলে তুমি কি করো, এটাতে ট্রু অ্যাসাইন করো, এলস যদি 2 এর বড় না হয় তাহলে তুমি আমাকে কি করো, এইখানে ফলস অ্যাসাইন করো। এবং যেহেতু একটাও যদি আমার কন্ডিশন মিথ্যা হয়, অর্থাৎ 2 এর ছোট যদি একটাও আমার হয়ে থাকে, তাহলে আমার আর সামনের লুপটা কন্টিনিউ করার দরকার নেই, বিকজ আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট তখনই পেয়ে গেছি। দেখা গেল আমার এই নাম্বারসের মধ্যে 1 লক্ষ ডেটা রয়েছে, আমি 10 নম্বরে গিয়েই বুঝতে পারলাম যে আমার 10 নম্বরটা 2 এর ছোট। আমার বাকি ওই যে 1 লক্ষ পৌঁছাতে আর বাকি যতগুলো আমার ডেটা রয়েছে সবার উপর আমার আর কন্ডিশন চেক করার দরকার নেই, কারণ আমি কি চাচ্ছি, সবাই আমার 2 এর বড় কি না। সেই জন্য আমি এখানে লুপটাকে কি করে দিচ্ছি, ব্রেক করে দিচ্ছি। এবং এখানে আমি রাইট লাইনের মাধ্যমে, ওকে, সো রাইট লাইন আমরা পাচ্ছি না, সম্ভবত আমরা কনসোলটা এখান থেকে মুছে দিয়েছি। তো আমরা ইউজিং স্ট্যাটিক সিস্টেম ডট কনসোল, এটা আমরা ব্যবহার করলে এখানে আমরা কনসোলটা পাবো। রাইট লাইনের মধ্যে আমরা এই ভেরিয়েবলটা পাস করব যাতে করে আমরা আমাদের রেজাল্টটা দেখতে পাই। সো এখানে আমরা মাউস নিলে এখানে একটা ইরর দেখতে পাচ্ছি, মাউস নিলে আমরা দেখতে পাচ্ছি ইউজ অফ আনঅ্যাসাইন্ড লোকাল ভেরিয়েবল ইজ অল আর ট্রু বাই ফর ইচ। অর্থাৎ সে আমাকে বলছে যে তুমি যেই ভেরিয়েবলটা অ্যাক্সেস করতে চাচ্ছ, যে ভেরিয়েবলের ডেটাকে তুমি অ্যাক্সেস করতে চাচ্ছ, এই ভেরিয়েবলটার তুমি এখনও কোনো কিছু অ্যাসাইন করোনি, অর্থাৎ এর মধ্যে নাল পর্যন্ত নাই। সো আমরা এটাকে নালের জন্য এখানে নাল অ্যাসাইন করে দিয়ে রাখবো, কারণ আমরা নিজের হাতে কোনো এখানে ট্রু ফলস করবো না, আমার কন্ডিশন ফিল আপ হলেই সে ট্রু অথবা ফলস আমার প্রোগ্রাম নিজেই করে দিবে। সো আমরা এখানে একটা ডিবাগ পয়েন্টার ধরবো, রান করি, এখানে আমরা পাচ্ছি ফলস, ঘটনা সত্য, সবগুলো 2 এর বড় নয়। এবং আমরা লুপের মধ্যে আসি, প্রথমটাই তো ফলস, দেখুন প্রথমটাই আমার ফলস হয়ে গেল এবং লুপটা ব্রেক, বিকজ আমার কন্ডিশন আর ঘোরানোর দরকার নেই, বিকজ আমার কন্ডিশনটাই এখানে স্যাটিসফাইড করেনি, আমাকে লুপটা আর পরবর্তীতে ঘোরানোর প্রয়োজন নেই। সো চলে আসলাম এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি ফলস, এটাও আমার রেজাল্ট ফলস আর এও আমার রেজাল্ট ফলস। দ্যাট মিন্স আমার, আচ্ছা আমরা যেহেতু রাইট লাইন করেছি এখানে রেজাল্ট আসার কথা, ইয়েস এই যে ফলস চলে আসছে। সো আমরা বুঝতে পারলাম যে অলের ভিতরে কী ধরনের মেকানিজম করা আছে, অলের ভিতরে এই টাইপেরই একটা মেকানিজম করা আছে। আমরা নিজের হাতে চাইলে এইভাবে কোড করতে পারি, অথবা আমরা এই অল মেথডটা ব্যবহার করতে পারি, যার ভিতরে আমরা এরকম একটা কন্ডিশন পাস করে দিতে পারি, সেই কন্ডিশন সে তার মতো করে চেক করে নেবে। লাস্ট চেকিং আমরা 0 দিয়ে দেখেছিলাম যে এটা ট্রু এসেছিল, এখানে 0 দিয়ে দেখি এটা ট্রু আসে কি না। সো রান অ্যাগেইন, এবং আমরা দেখতে পাচ্ছি ইজ অল আর ট্রু, অল দিয়ে যখন আমরা চেক করেছিলাম এবং আমরা যখন লুপ করে নিজেরা কন্ডিশন দিয়ে আমরা চেক করেছি, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়েস দিস ইজ অলসো ট্রু। দ্যাট মিন্স অল এবং আমরা এখানে যে কোডটা করেছি
বোথ আর সিমিলার, বাট অলের ভিতরে আরও অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করা আছে যেটা আমরা এই মুহূর্তে আমাদের জানার দরকার নেই। আমাদের শুধুমাত্র এইটুকু জানা দরকার যে অল এই কন্ডিশনটা ফিল আপ করার কারণে আমাকে ট্রু দিয়েছে, আমিও সেই কন্ডিশন নিজের হাতে লিখে এখানে রিটার্ন করতে পেরেছি। সো আশা করি আপনারা অল মেথডটা সম্পর্কে বেসিক একটা ধারণা পেয়েছেন। এখানে একটা কথা বলে রাখি, অলের ভিতরে আমরা যেই প্রিডিকেটটা পাস করেছি বা যে ল্যামডা এক্সপ্রেশন পাস করেছি, এটাকে বলা হয় সি শার্পের ডেলিকেট বা ফাঙ্ক। এটা অনেক অ্যাডভান্স একটা ফিচার। ইনশাল্লাহ আমরা ফিউচারে এগুলো নিয়েও আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আমি কেন এখন অল নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, এর কারণ হচ্ছে আমরা যেন সামনে এটাকে ব্যবহার করতে পারি খুব সহজে। সেজন্য প্রশ্ন আসতে পারে আমি অলটা কখন ব্যবহার করব। অল আমরা ব্যবহার করব যদি এরকম হয় যে আমার একটা লিস্ট রয়েছে, লিস্টের মধ্যে আমার হিউজ পরিমাণ ডেটা। সাপোজ আমার লিস্টে আমার একটা এমপ্লয়ি লিস্ট আমার আছে, আমি দেখতে চাই যে আমার সকল এমপ্লয়ি 18 বছরের বয়সের 18 বছর কিংবা তার বড় কি না, এরকম একটা কন্ডিশন চালানোর জন্য আমি অলটা ব্যবহার করতে পারি। যদি আমাকে সে ফলস রিটার্ন করে, তার মানে আমার কোন একজন এমপ্লয়ি আছে যার বয়স 18 বছরের চেয়ে কম। আর যদি ট্রু আসে তাহলে আমরা বুঝতে পারবো সবাই 18 বছরের বয়সের বেশি। অর্থাৎ এই টাইপের যে কোনো কাজের বেলা যে আমি আমার পুরো লিস্টের কোনো একটা কন্ডিশনের উপর আমি ভিত্তি করে লিস্টটাকে চেক করতে চাই, লিস্টের সবাই আমার এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে কিনা, এই ধরনের কেসে আমরা অল ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো প্রশ্ন বা কোনো আপনাদের মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।